ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য হলো দাদা পীরকে পেয়ে। তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি হলো লোক আলেম দিন। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য হলো দাদা পীরকে পেয়ে। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, মারিফাতের কারিগর, যার রূহানি দোয়া আজ মুমিন পায় নবীজির দিদার। আরে জোরে বলো না, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, মারিফাতের কারিগর, যার রূহানি দোয়া আজ মুমিন পায় নবীজির দিদার। আরব আজম বাংলা আসাম, আরব আজম বাংলা আসাম, দাদা পীরের খ্যাতি আছে। স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য হলো দাদা পীরকে পেয়ে। তাকওয়াওয়ালা পীর মুজাহিদ, তাকওয়াওয়ালা পীর মুজাহিদ আমিরুস শরিয়া, যার কথা কলমে বাতিল বিদাতি হয়েছে উৎখাত। আর জোরে বলেন না, তাকওয়াওয়ালা পীর মুজাহিদ আমিরুস শরিয়া, যার কথা কলমে বাতিল বিদাতি হয়েছে উৎখাত। স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ইতিহাসের পাতায় উল্লেখিত দাদা পীরের অবদান। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য হলো দাদা পীরকে পেয়ে। আমার দাদা হুজুরের প্রতিষ্ঠিত ইসালে সওয়াব, যে ইসালে সওয়াব আমার আল্লাহ কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। শুধু ইসালে সওয়াব, খাস করে যে নলেজ সিটির ময়দানে বসে আছে, যেখানে মাতৃ সাধন হয়েছে, এবিএস মডেল স্কুল রানিং চলছে, সামনে বিল্ডিং পড়েছে, আরো কাজ আছে। একটু বাস্তব বলবেন আমাকে, ফুরফুরা দরবার শরীফ থেকে নলেজ সিটি পর্যন্ত রাস্তাটা কতটা মনে হয়? কেউ গুগলে মেরে একবার দেখেছেন যে দাদা হুজুরের মাজার শরীফ থেকে নিয়ে এই পর্যন্ত কম বেশি 4 কিলোমিটার প্লাস রাস্তা এরকম একটা হবে। আমি প্রথম দিনে হেঁটে যাতায়াত করেছি আল্লাহর রহমত, তাতেই আমার পায়ের সুতো ঢিলা হয়ে গেছে। আর এতগুলো মানুষ আসছে, এত করে বুঝতে আর বাকি নেই। রোজার হালে পায়ে হেঁটে দাদা হুজুরের মাজার জিয়ারত করে দাদা পীরের দেওয়ানারা দাদা পীরের বংশের প্রদীপের দেখার জন্য, দাদা পীরের বংশের প্রদীপের স্বপ্নের নলেজ সিটিতে আসার জন্য রোজা অবস্থায় এতটা রাস্তা আসছে, এতে বুঝতে বাকি নেই আল্লাহ আমার ভাইজানের নলেজ সিটিকেও নিয়ে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। একটু হালকা করে তাকবীর দেওয়া যাবে? তাকবীর দেন না, নারায়ে তাকবীর।
মোহাব্বতে নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান আমার দাদা পীরের হক সিলসিলা আমাদের সকলের বড় ভাইজানের স্বপ্নের নলেজ সিটি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ সিলসিলা পুরোপুরা ভাইজানের নলেজ সিটি জিন্দাবাদ। বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলারই পাওয়ার দাদা পীরের বংশের প্রদীপ ভাইজান সবার। বলবেন না জনেরা বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলারই পাওয়ার দাদা পীরের বংশের প্রদীপ ভাইজান সবার। ভাইজানের হুঙ্কারে বাংলা কাঁপে, ভাইজানের হুঙ্কারে বাংলা কাঁপে। শাসক রূপী শোষক গুলো ঘাপটি মেরেছে, সিলসিলা পুরোপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা পুরোপুরা ভাইজান হুজুর জিন্দাবাদ। কোন ব্যক্তি কোন বুজুর্গ ব্যক্তিকে মহাব্বত করে, কোন বুজুর্গ ব্যক্তিকে ভালোবাসে, কিন্তু আমলের দিক দিয়ে ওই বুজুর্গ ব্যক্তির স্তরে পৌঁছতে পারে না। এমন ব্যক্তি সম্পর্কে আপনার ধারণাটা কি বলেন হুজুর? আল্লাহ নবী এই সময় জানিয়েছিলেন, ও মাসাবারা আলমারউ মা মান আহাব্বা, প্রতিটা মানুষ তার সাথী গাবে, প্রতিটা মানুষ তার সাথে ঘাসরে উঠবে। দুনিয়ার জমিনে যা কিছু মহাব্বত করে বাবা আমার বিজনেরা, এই হাদিসটা থেকে বোঝা যায় আল্লাহওয়ালা নবীওয়ালা নবীর গোলামদের সঙ্গে ভালোবাসা রাখা, আমার ভাইজানের সঙ্গে মহাব্বত রাখা, ভাইজানের সঙ্গে সহযোগিতা করা, এটা আমাদের আখিরাতের কামিয়াবি হাসিল হবে বাবা। সব সোহবতে ওঠা বসা, ওলিদের সোহবতে ওঠা বসা, নেককার মুমিনদের সঙ্গে সম্পর্ক রাখা কতটা ফজিলত থেকে ও আমার বিজনেরা। আল্লাহর ওলি মুসাদ্দেদ জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, একদা আমরা কয়েকজন জাকিরের ফুরফুরা শরীফে গিয়েছিলাম। ফুরফুরা শরীফের পীর মুসাদ্দেদ জামান আলা কাদরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনে ফজরের নামাজটা আদা করিয়ে একটুখানি মুরাকাবা শিক্ষা দিয়ে আমাদের ঘরে জানিয়েছিলেন, এ বাবা মুরিদিরা আসো বাবা আসো, মাদ্রাসার পুকুরের পানাগুলো তুলতে হবে বাবা। সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, কালটা ছিল খুব কঠিন ঠান্ডা, পুকুরের পানিও ছিল খুব ঠান্ডা। এরপরেও আমার পীরের মাদাম আমি পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে পানাগুলো তুলতে লেগেছিলাম। আমার বিজনেরা সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, আর আমাদের এই অবস্থাটা আমার দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসার লাইব্রেরির বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বাবা। কিছু সময় পরে আমার দাদা হুজুর পীর কেবলা পুকুর পাড়ে হাজিরি হয়ে মুরিদদের আওয়াজ করে বলেছিলেন, এ বাবা মুরিদিরা তারা
তাড়াতাড়ি উঠে এসো বাবা, তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা। সুফি সাইমুদ্দিন সাহেব বলে, আমার পীরের ওয়ালা, আমি তৎক্ষণাৎ পুকুর থেকে চীনা ডাঙায় উঠেছিলাম। ওই সময় দেখতে পাই আমার গোটা বডি দিয়ে আল্লাহর জিকির শুরু করে দে বাবা। যে সুফি সাইমুদ্দিন সাহেব বলছে, এত দীর্ঘকাল চেষ্টা করে যে ভাব আমার ভিতরে আসে সামান্য পীরের আদেশ পালনে, ওই ভাব আল্লাহ আমার ভিতরে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, পীরের সোহবতে আসা, পীরের আদেশ মেনে চলা, পীরজাদা ভাইজানদের আদব করা, সম্মান করা, যে এটাতেও আমাদের আখিরাতের ভালাই আছে, মাথায় রাখবে। আমার দাদা পীরের আওলাদদের ঘরে আল্লাহ জামানার নক্ষত্র করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাতিলের আধারে ডুবন্ত ইমান, সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। বাতিলের আধারে ডুবন্ত ইমান, সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। তোমারি ওসিলায় বাতিনি ইলম, আলোয় আলাম কি তো বাংলার জমিন। সিলসিলা পুরপুরা দাদা গুজরো কিবলা জিন্দাবাদ। সিলসিলা পুরপুরা পাঁচ গুজরো গণ জিন্দাবাদ। তোমারি ওসিলায় কাটে কলমের আধার, তোমারি ওসিলায় হয় নবীজির দিদার। ওসিলায় কাটে কলমের আধার, তোমারি ওসিলায় হয় নবীজির দিদার। তোমারি শরণে যায় পুরপুরায়, রওজা দেখে জুড়াই মনের ব্যথা। সিলসিলা পুরপুরা দাদা গুজরো কিবলা জিন্দাবাদ। সিলসিলা পুরপুরা পাঁচ গুজরো গণ জিন্দাবাদ। যে মাহফিলটা খুব আমার আল্লাহ কবুল করেছে, একদিকে কবুলিয়াত ইসালের সওয়াব, অপরদিকে বসিরাত আল্লামা হুজুর কিতাবে লিখেছে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর পাগল হয়ে আল্লাহকে খুশি করে মারা যায়, এরাম বান্দারা মরেও অমর। বলেন সুবহানাল্লাহ। মরণের পরে এদের রূহগুলোকে আল্লাহ ছেড়ে রেখে দেন, এই রূহগুলো যেখানে খুশি সেখানেই যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর বলে আমার দাদা হুজুর শুধু ওলি না, বরং আমার দাদা হুজুরকে আল্লাহ ওলি তৈরির কারিগর করেছে। বলে আজকে দাদা হুজুরের প্রতিষ্ঠিত ইসালের সওয়াব, যে ইসাল সওয়াবের ডেটটা খুদ আমার রাসূলে পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর আজকে আমাদের ঘরে দেখতে পাই না ইনশাআল্লাহ, আল্লাহ চায় দেখতে পায় না। যে আমার দাদা হুজুরের রুহানি দোয়ার আমরা আশা করি না আলহামদুলিল্লাহ। আমরা সকলে দাদা পীরকে মহব্বত করি না আলহামদুলিল্লাহ। বাবাজিরা, একটা কথা মাথায় রাখবে, এরা মিসালে সব আগেও এসেছে, আজকেও এসেছে, তবে এমন এক মাসে এই ইসালে সব পড়েছে যে মাসটা আরবি মাসের নবম মাস, রমজান মাস, যে মাসে
একটা ইবাদত করলে 70টা ইবাদত আল্লাহ খাতায় লিখে দেয়। বলেন এতগুলো মানুষ বসেছে, দাদা হুজুরকে আল্লাহ দেখায়, দাদা হুজুর আমাদের দেখছেন, এ বিশ্বাস আমার আপনার আছে না? না যে আজকে ইসালে সাহাবে বসেছেন রমজান মাস, আল্লাহ সাক্ষী বলছি এরম 70 বার ইসালে সাহাবে বসার সব আল্লাহ আজকে দিনে লিখে দেবেন। বলেন বাবাজিরা, আল্লাহ কোরআনে আর একটা কথা বলেছেন, ওয়াসাইউ জান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ বলে যারা আত্মশুদ্ধির জন্য আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় খায়রাত করে, আল্লাহ এরম বান্দাদের ঘরে জাহান্নামের আগুন থেকে হিফাজতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা দাদা হুজুরকে মহব্বত করি, দাদা হুজুরকে ভালোবাসি, কিন্তু আফসোসের বিষয় অনেক মানুষ আমরা দাদা হুজুরকে চোখে দেখেছি, দাদা হুজুরকে মুসবা করে কোনোদিন কিছু হাদিয়া দিতে পেরেছি? বাবা, দাদা হুজুর আমাদের কাছে এখন হাদিয়াও চাইতে আসবে না বাবা। তবে তবে আজকে যদি দাদা হুজুরের ইসাল সাহেবের জন্য, দাদা হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসার জন্য আমরা একটু দিতে পারি, আল্লাহ চায় কিয়ামতের মাঠে দাদা হুজুরের সঙ্গে আমাদের কথা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, অতএব রমজান মাস, যে মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী হাদিস পাকে বললেন, বাবা সাহাবারা, কিয়ামত হাসরের মাঠে আল্লাহ কিছু কিছু বান্দাকে বলবে, যা ওই পাহাড় পরিমাণ নেকি দেখা যায়, ওটা তোর, ওটা তুই নিয়ে লিখে যা। বান্দা বলবে, আল্লাহ আমি তো এত ইবাদত করিনি, আমি তো এত আমল করিনি আল্লাহ। তখন আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়ার জমিনে তোরা যে দান করেছিলিস, আমি আল্লাহ ওই দানটাকে পেলে পুষে বড় করে তোদের জন্য পাহাড় বানিয়ে দিলাম। বলেন জোরে হবে না? একদিকে আল্লাহ দেখছেন, অপরদিকে ইসালে সাহেব আমার রাসূলে পাক এসেছিলেন, খুদ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি নাজমুস সাহাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি 3 দিন ইসালে সাহেবের এমন একটা দিন যাই না যেদিন ইসালে সাহেবের নবীকে দেখি না। বলে হবে না? আল্লাহ রাসূলকে দেখায় দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ আমার দাদা পীরকে দেখায় দেখছেন। আসেন, এতগুলো যে আল্লাহওয়ালা দেখছেন, আল্লাহ দেখছেন, রাসূল দেখছেন, ওই দাদা পীরের মহাব্বতে, দাদা পীরের ইসাল সাহেব মাদ্রাসায় কে আছেন আল্লাহর রাস্তে একটু 1000 টাকা আল্লাহর রাস্তে দেবে? কে আছে? 1000 যদি না থাকে 500, কারণ আমরা সবাই 500 টাকা দেবেন, লগতে দেবেন তো আলহামদুলিল্লাহ, একটু উঠে আসবে 500 টাকা করে। বাবাজিরা, 30টা রোজা আল্লাহর রহমত, রমজান মাস 30 জন ব্যক্তি আল্লাহর রাস্তে, আমি আশা করছি আমার দাদা পীরের পাগল আল্লাহ দেখছেন, আল্লাহ পাক দেখছেন, আমার দাদা পীরকে আল্লাহ দেখায় দেখছেন, আমার নবী পাক আসলে দেখছেন। আজকে দাদা পীরের মহব্বতে কি না, জালালউদ্দিন কোথাবাড়ি সাকসা, আমার জালালউদ্দিন ভাই, ওটাওটি করবেন না ভাই, কষ্ট লাগবে। আমি নিজের জন্য করছি না তো, আমার দাদা হুজুরের ইসাল সাহেবের জন্য একটু উঠেছি বাবা। যে যারা 500 না পারেন 100-200 আল্লাহর রাস্তায় দেবেন। আমার জালালউদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন। কি নাম বাবাজি? শেখ শরীফ আলী বাবাজি আমার 200 টাকা। কি নাম? আলহামদুলিল্লাহ। বেনা গোপনে আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে দিনে তো আল্লাহ চাই বিফলে যাবে না ইনশাআল্লাহ। বাবাজি, অনেক মুসাফির মানুষ এসেছেন, খাস করে দাদা পীরের দরবারের দোয়া, দাদা হুজুরের রুহানি দোয়া আল্লাহ তারে যদি লেগে যায়, ধন সম্পদে অভাব পড়বে না। দুধে ভাতে খাবেন বাবা। আল্লাহ দেখছেন, আমার দাদা পীরের ইসাল সাহেব দেবেন বাবা। কয়েকজন আল্লাহর বান্দা 500 করে, আমার এক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। শেখ তারিখারে আপনার নাম? আব্দুল রহিম খান বাঁকুড়া। আপনার নাম? আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ পাক, আল্লাহ দাদা পীর ইসা সাহেবের জন্য দিচ্ছে। ও রব্বি আল্লাহ পাক, আপনার বান্দারা আমার দাদা পীরের মহাপনে, আমার দাদা পীরের ভালোবাসায়, দাদা পীরের ইসানে সব 500 টাকা আমার আজিম ভাই হারিপুর রহমান, 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা করে দিচ্ছে আল্লাহ। আল্লাহ না একটু আসে, কত টাকা কত দিকে দিয়েছেন বাবা, কত টাকা কত দিকে দিয়েছে? আল্লাহ টাকার বিকাশ থাকবে। আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। চলে যাবেন না, বেয়াদবি করবেন না, আল্লাহ দেখছে। দিদি না পারলে বসে থাকবেন, বেয়াদবি করেন। আসেন মারুম হবেন না বাবা, একটু আসেন, লজ্জিত হবেন না বাবা। কিয়ামত হাসরের মাঠে আমাদের যা আমল, আমাদের পার হওয়ার ক্ষমতা নাই। যে ওলি আউলিয়াদের ওসিলা রাসূল পাকের শাফাআত ছাড়া আমরা কেউ পার হতে পারবো না। একটু সকলে আসেন আর দরুদ শরীফ পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা। 10টা টাকা হলেও দিয়ে যাবেন আমার সোনার ভাই, ফিরি পড়া করবেন। একটু আগে আগে আসেন, যদি উঠতে লজ্জা লাগে বলবেন, আমি ভাই সামনে থেকে চলে যাবে ইনশাআল্লাহ। যদি উঠতে লজ্জা লাগে একটু বলবেন। আর তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা খাপুরপুরা শরীফ, সিলসিলা খাপুরপুরা শরীফ। আমার দাদা পীরের কবুলিয়াত ইসালে সওয়াব, আমার দাদা পীরের প্রতিষ্ঠিত 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। আলহামদুলিল্লাহ বাবা, অনেক দিক থেকে এসছে, সবাই দিয়েছে কম বেশি, একটা মানুষও মাহরুম থাকবেন না। একটু উঠে আসবেন, মুসলা হবে ইনশাআল্লাহ। চলেন একটু নাথ শরীফ পড়বো। একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করে কিছুই রবে না, এবারে গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহ হবেন না, যারা এখনো দিতে পারেন একটু আল্লাহর কাছে আসে। ধরেন গামছাটা, ধরেন না, বলছে তো গামছাটা ধরে একটু ঘুরিয়ে দেন না, আল্লাহ পাকের দয়া। ও রব্বি আল্লাহ পাক, আজকে আমার দাদা পীরের ইসানে সাবেক, দাদা পীরের পাগলেরা, দাদা পীরের দিওয়ানারা, দাদা পীরের ইসানে সাবেক আল্লাহ গানে 500 টাকা, কেউ বা 1000 টাকা, কেউ বা 200 টাকা, কেউ বা 100 টাকা দিয়ে দেয় আল্লাহ। আল্লাহ এদের দানকে কবুল করে নেন, আল্লাহ এদের হায়াতে তৈয়বা দেন, আল্লাহ এদের রুজি রুটিতে বরকত দেন। ও রব্বি আল্লাহ পাক, এ দানের ওসিলা করে আমার হাসরের মাঠে আমার দাদা হুজুরের সঙ্গে এক কাতারে হাসর করবে বলাবি। আর জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখি নারায়ে তাকবীর। এইদিকে আওয়াজটা বেশি হচ্ছে, এদিকে ভাইরা আপনার কি কষ্ট হয়? আমি কালেকশন করছি, আপনার কি কষ্ট লাগে? যে একটু তো আওয়াজ দেন,
যে আপনারা একটু চুপ থাকেন না, ওদের থেকে বেশি আওয়াজ দেন না। নারায়ে তাকবীর, জিন্দাবাদ ফুরফুরা শরীফ। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের মুরিদ মুতাকিদিন কম, আমার দাদা পীরের সিলসিলা জাকিরিন কম, আমার দাদা পীরের আল আওলাদ কম। নারায়ে তাকবীর। বাবাজিরা, গামছা নিয়ে দাদা হুজুরের পাগলেরা ঘুরছে, মাহরুম করবেন না বাবা। আল্লাহর রাস্তায় একটু দেবে, আল্লাহর রাস্তায় একটু দেবে। আমার দাদা পীরের ইসালে সওয়াব বাবা, এই ইসালে সবে আল্লাহর রহমত, কত কত ভালো ভালো মানুষ কত টাকা দেন। যে আমি 3 দিনই আছি আল্লাহর দয়া, 3 দিনই দাদা হুজুরের মাজার শরীফের ভিতরে গিয়ে দোয়া করেছি। দোয়ার ভিতরে শেষে খাদেমদের জন্য একটু দোয়া করেছি। কেন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি খাদেম ভাইদের কি কষ্ট, তারপরেও তাদের মুখে একটা আলাদা হাসি। কেন না? দাদা পীরের সিলসিলার, দাদা পীরের ইসাল সাহেবের জন্য মেহনত করে তারা নিজেদের ধন্য মনে করে। বলেন না? জোরে হবে না? দরুদ শরীফ পড়েন আল্লাহ। পুরোপুরাটা শরীফি গলাম, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলাম দাদা পীরকে পেয়ে। দাদা পীরকে পেয়ে ধন্য হইনি? ভাই কবি লিখছে পুরোপুরাটা শরীফি গলাম, পুরোপুরাটা শরীফি গলাম, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলাম দাদা পীরকে পেয়ে। তাসাউফের বিড়ি কারিগর আমার দাদা পীর, চার বেলা এতে অলি গলাম লক্ষ আলেম দি। পুরোপুরাটা শরীফি গলাম, পুরোপুরাটা শরীফি গলাম, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলাম দাদা পীরকে পেয়ে। লা দুন্নি ওয়ালা জিন্দা অনলি, লা দুন্নি ওয়ালা জিন্দা অনলি, মারিফাতের কারিগর। চারোখানি তোয়ায় আছো মুমিন, ভাই নবীজির দিদার। যে লা দুন্নি ওয়ালা জিন্দা অনলি মানে আমার দাদা হুজুরকে খুব আল্লাহ ইলমের লাদুন্নি দান করেছেন। বলেন খোদা। আমার দাদা হুজুর স্বপ্নে দেখেছিলেন রাসূল পাক আগে আগে চলছে, আর আমার দাদা হুজুর পীর কেবলা রাসূল পাকের পশ্চাৎ মুবারকে চলতে চলতে শরিয়াতের নানাবিধ মাসলা জিজ্ঞাসা করেছিলেন। এই হেতু আল্লাহ পাক আমার দাদা হুজুরকে ফিকহের খলি বানিয়েছিলেন। বলেন না? এরপর থেকে কোন আলেম উলামা হযরতেরা কিছু জানতে চাইলে আমার দাদা হুজুর পীর কেবলা চিন্তা ভাবনা ছাড়া, কিতাব দেখা ছাড়াই জবাব দিতেন। বলেন না? তাই লিখছে লা দুন্নি ওয়ালা জিন্দা অনলি, লা দুন্নি ওয়ালা জিন্দা অনলি, মারিফাতে কারিগর। চারুখানি তোয়ায় আছো মুমিন, পায় নবীজির দিদার। বাংলার মুমিন ধন্য গোলাম দাদা পীরকে পেয়ে। আলহামদুলিল্লাহ। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমত দয়া। আমি তো গুনাহগার, হতভাগা, কপাল ফাটা, নাদান, নালাইক, নিজেকে সব থেকে বড় পাপী মনে হয়। যে এখন আপনাদের কাছে এসেছে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খাস খলিফা, যে এমনি করে মাঝরাই দরবার শরীফে পীর আল্লামা মাহমুদ বাগ বাখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বংশের প্রদীপ পীরজাদা জনাব আলহাজ হযরত মাওলানা রাকিবুল আজিজ বাখতিয়ারি ভাইজান এসেছে, আলোচনা রাখবেন। ভাইজানের আলোচনা আপনারা কম বেশি শুনেছেন ইনশাআল্লাহ, জানেন ভাইজানকে।
ভাইজান আলোচনা রাখবে। আমি গুনাহগার, সীমিত সময় কিছু আলোচনা রাখলাম। আলোচনার ভিতরে ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তে ক্ষমার নজরে দেখবে। ওয়া মা আলাই